12:56 এই ডেবরা টোল প্লাজায় চলে এসেছি, এরপরেই কোলাঘাট। আচ্ছা, এই দেখুন চলে এসছে আমাদের খাবার। এতে রুটি আছে, লঙ্কা পেঁয়াজ আছে, এতে আচার, আর এই শালপাতার এই ঠোঙা বানানো, এর মধ্যে তরকারি, আর এই শালপাতার থালায় খাবো। আর এই যে হচ্ছে আমাদের আজকের রাত্রিরের মাংস। আর এই পুরো ব্যাপারটাই যে করেছে বলা বাহুল্য, এই যে অভিষেক বাবু। ঠিক আছে, আমি তো বললাম একবার এসে বনলতা হোমস্টেতে থেকে যাবেন, অভিষেকের সাথে যোগাযোগ করবেন একবার, তাহলে আপনারাও বুঝতে পারবেন ও যে শুধু আমাকে করছে বা এরকম না, ও সবার জন্যই এরকম। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা রাত্রিরের খাবারটা শেষ করি। খাওয়ার পরে আমরা আস্তে আস্তে কলকাতার দিকে রওনা দিই। আর অলরেডি এদের দেখে নিন খাওয়ার জন্য একদম ওই যে। ঠিক আছে, হ্যাঁ কি না? চলুন তাহলে খাওয়া যাক। তাহলে খাওয়া চলছে। কেমন হয়েছে? এই কেমন হয়েছে? কাকুকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ বল। শালপাতার থালা জীবনে কোনদিন খাসনি এই শালপাতার থালায়। যাই হোক, এখানে এসে খেয়েছি। কলকাতায় পেয়েছিস না? এই যে এখানে পেয়েছিস। ঠিক আছে, এবার আমরা খাবো, এবার আমরা খেয়ে নেবো। এবার ওদেরকে আগে দিয়ে দিলাম, এবার আমরা খাবো। আমরা খাই তাহলে, এবার খাই তিনজনে। এই খাই তাহলে আমরা, কিরে? হ্যাঁ, A few moments later. ঘড়িতে বাজে 10:39, কিলোমিটার হচ্ছে 359। আমরা আস্তে আস্তে বেরোলাম এবার। হ্যালো, এই আমরা স্টার্ট করলাম। ঠিক আছে, খাওয়া গেছে। রাস্তাটা দেখে নিন, রাস্তা পুরো শুনশান। অন্ধকার করলে কিচ্ছু দেখা যাচ্ছে না। হকগুলো জ্বালালাম। 362, 10:30। চলুন দেখি কতক্ষণে যাওয়া যায়। ঘাগড়াতে তারাপিনী রিভারটা যেভাবে ক্রস করলো, দেখ ভিন্টোতেও ওটাই আছে। যাওয়ার সময় বলুন, আসার সময় বলুন, একটা করে চাকা কিন্তু ফ্লাই করে গেছিল। আমার একটু আগেই, আমার গাড়ি তোলার আগেই একটা গাড়ি ওখানে তুলতে চেয়েছিল, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়। যাই হোক, ওদের ফুটবলের টিম ছিল, ফুটবল খেলতে যাচ্ছিল বা কি, ঠেলে টুলে তুলেছে। ব্যাপারটা তাই না, গাড়ি তোলা যায়, শুধু একটু সাহস চাই আর যদি একটু এক্সপিরিয়েন্স থাকে।
গাড়ির মোমেন্টাম যেন লস না হয়। মোমেন্টাম লস হলেই পাওয়ার ড্রপ হবে, পাওয়ার ড্রপ হলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে গেলেই ডিফারেন্সিয়াল থেকে যে পাওয়ারগুলো প্রডিউস করা হয় সেগুলোও কমে যাবে, গাড়ি কিন্তু স্টাক হয়ে যাবে। আপনাকে মোমেন্টাম ছাড়লে হবে না, গাড়ি উঠে যাক, চাকা উঠে যাক, যাই হোক মোমেন্টাম নিয়ে তুলে দিতে হবে। আর এটা যেহেতু টু হুইল ড্রাইভ, এবার থার বা এই ধরনের গাড়িতে কি হয়, ডিফারেন্সিয়াল লক থাকে। যদি একটা চাকা ফ্লাই করে যায়, ওই চাকাটা লক হয়ে গিয়ে ওর পাওয়ারটা আরেকটা চাকায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফলে ও যেহেতু মাটিতে আছে দুটো চাকার শক্তি ও পেয়ে যাবে। কিন্তু এই গাড়িতে তো সেটা নেই, এটা টু হুইল ড্রাইভ। আর স্করপিও নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই গাড়ির কোনো রিভিউ হয় না, কিছু হয় না, এই নামটাই সব। আর এটা আমার অনেক ওল্ড মডেল, আর কিছু বলার নেই। আর ড্রাইভারেরও কিছু কারিশমা চাই, শুধু গাড়ি দিলে তো হবে না। ড্রাইভারকেও সেই এক্সপিরিয়েন্সটুকু রাখতে হবে। অফরোড বলে যারা লাফালাফি করে, মোটামুটি আমাদের দেশে কোনো অফরোড বলে কিছু নেই, সবই রাস্তা। অফরোড বলতে আমার কাছে যেটা বুঝি সেটা হচ্ছে যে ওই ট্র্যাকটা আমি তৈরি করলাম, ওই ট্র্যাকটা দিয়ে আমি গেলাম, বা আমার আগে 1 বছর আগে 2 বছর আগে কেউ গেছিল, আমি জিপিএসে বা ম্যাপে দেখলাম যেরকম একটা ট্র্যাক, কিন্তু এতদিন যেহেতু ওই ট্র্যাকে চলাফেরা হয়নি, ওই ট্র্যাকে নতুন করে ঘাস হয়ে গেছে বা গাছ হয়ে গেছে, সেটাকে নতুন করে তল করে আবার যে রাস্তা যাওয়া হবে ওটাকেই বলে অফরোড। আর অফরোড মোটামুটি অস্ট্রেলিয়া বা 4x4 আমি একটা চ্যানেল দেখি, ওরা যে ড্রাইভটা করে সেটাই হচ্ছে অফরোড। এবার আমরা ডান দিকে যাব, সম্ভবত ডান দিকে যাব, হ্যাঁ ডান দিকেই যাব আমরা। ডান দিকে গেলে ঝাড়গ্রাম। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, নোটিফিকেশানটা অন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রাত্রিরে বেরোনোর একটাই কারণ, সেটা হচ্ছে রাস্তাটা ফাঁকা পাবো, গাড়িটা ধরে চালানো যাবে, একটা মোশানে চালানো যাবে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাব, কোলাঘাটে চা কফি খাবো, আবার টুকটুক করে চলে যাব। গাড়ি জোরে চালানোটা কোনো ক্যালি না, গাড়িটা আস্তে চালিয়ে ধরে চালানোটাই হচ্ছে মেন ক্যালি। জায়গায় জায়গায় নাকা চেকিং রয়েছে, কিন্তু ওরা কমার্শিয়াল ভেহিকলসকে ধরছে, প্রাইভেট ভেহিকলসকে কোনো ধরছে না। টর্চ মেরে সাইড দিয়ে বেরিয়ে যেতে বলছে। মাটির রাস্তা মানেই কিন্তু অফ রোড না, এটা তো আমার কাছে, এটা মাটির রাস্তা মানেই অফ রোড, বা পিচের রাস্তায় খাবলে খাবলে পটল তৈরি হয়ে গেছে বা গর্ত হয়ে গেছে, তার মানেই এই অফ রোড বলে চিল্লানো। আর অরিজিনাল অফ রোডে কিন্তু গাড়ি কেউ টুকটুক করে চালায় না, গাড়ি কিন্তু ফাটিয়ে বেরোতে হয়। যারা অফ রোড করে ওই টুকটুক করে ওইভাবে কিন্তু না, অফ রোডে কিন্তু গাড়ি ফাটিয়ে বেরোতে হবে, যেরকম র্যালি হয় ওরকম। ঢাকা র্যালির নাম তো সবাই শুনেছেন, মরুভূমিতে হয়, ওটা একটা মরুভূমির নাম অনুসারে, ওই জায়গাটার নাম অনুসারে ওই র্যালিটার নাম হয়েছে। আর
এক্সট্রিম যে অফ রোড হয় সেখানে তো ফার্স্ট গিয়ার ছাড়া কোনো কথাই হবে না। ফার্স্ট গিয়ারে শুধু ক্রস করতে হবে, ফার্স্ট গিয়ারে শুধু ক্রস করতে হবে, বড় জোর সেকেন্ড গিয়ার। আমি তো এত কিলোমিটার এত গাড়ি চালিয়েছি, আমার 4 হুইল ড্রাইভের কোনো প্রয়োজন পড়েনি। এই গাড়ি নিয়েই আমি স্পিতি যাব, লাদাখ যাব, ছেলেগুলো একটু বড় হোক। বড় হলে যাব হিরোর শোরুম। বর্তমানে এখন ঘড়িতে সময় 11টা, আর আমরা বেলপাহাড়ি থেকে বেরিয়ে, এটা জানি না কোন ফরেস্ট, রাত্রিবেলা যাচ্ছি। একটা মানুষজন তো দূরের কথা, একটা ট্রাক গাড়ি, কোনো কমার্শিয়াল ভেহিকেলস কিচ্ছু নেই। গাড়ির পিক আপ আছে 50-50-এ চালাচ্ছি গাড়ি আমি। তার কারণ এটাই, বেরোনোর সময় আমাকে বলে দেওয়া হলো যে গাড়ি আস্তে চালাবেন এবং সিট বেল্ট তো অবশ্যই, আর আচানক সামনে হাতি চলে আসতে পারে। তাহলে কি হবে, আপনি কন্ট্রোলটা করতে পারবেন না, গাড়িটা চেক করতে পারবেন না। ও এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। যাই হোক, এই জায়গাটার নাম বলতে পারছি না। পাশে কোনো ক্যাম্প হবে, কোনো সরকারি কোনো ক্যাম্প। একটা জিনিস, এখানে একটা লরিও কিন্তু আমি ডিপার করলে কেউ ডিপার করছে না, আমি ডিপার করলে ওরা কিন্তু আপারেই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে দেখলাম, আমি দেখে দেখে সামনে একটা লরি আসছে, আমি ডিপার করে দিলাম, এই ফার্স্ট ডিপার করলো। এটা আমরা ধারসা ক্রস করছি, এখন আমরা ক্রস করছি ধারসা। ঘড়িতে বাজে 11টা, 10:59, ওই 11টা বাজে। ধারসা ক্রস করছি, 376 কিলোমিটার। মুখের কথা মানুষের কখন সত্যি হয়ে যাবে কেউ বলতে পারবে না। এগারোটা 11:44 আমরা এই ঝাড়গ্রাম ছেড়ে এবার হাইওয়েতে পড়লাম। এই বাদিকে গিয়ে সোজা এবার বেরিয়ে কোলাঘাটে চা বিরতি জলপান, তারপর সোজা হোম। দেখতে দেখতে চলে আসলাম, একদম আস্তে আস্তে চালি, 40-50-এ গাড়ি চালিয়েছি। গাড়িতে তেল নিতে হবে, গাড়ির তেলটা কমে গেছে একটু, আরেকবার তেল নিলেই হয়ে যাবে। এই বাদিক দিয়ে যাচ্ছি এখন আমরা, গিয়ে ডান দিকে, এটাই ওই ব্রিজ। এই ব্রিজটা দিয়ে উঠবেন না, তাহলে বেহারাগোড়া চলে যাবেন। ব্রিজের পাশ দিয়ে গিয়ে আসার সময় ওদিক থেকেও, যখন কলকাতা থেকে আসবেন, ব্রিজের বাদিক থেকে এসে ব্রিজের পেটের তলা দিয়ে গলে ওপারে গেলেই ঝাড়গ্রামের এন্ট্রি পয়েন্ট। রাস্তা ভালো, ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। রাস্তা আগের থেকে অনেক, রাস্তা বেলপাহাড়ি ঝাড়গ্রাম সব জায়গারই রাস্তা অনেক চওড়া হয়েছে।
এই আমরা হাইওয়েতে উঠে গেলাম। চলুন এবার যাওয়া যাক, আগে গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে বাজে 11:59। এই খ্যামাশলির এই পেট্রোল পাম্পে ঢুকলাম, পেট্রোল নেব। পুলিশ খ্যামাশলি এটা, তাই তো? $2170 টাকার তেল হলো, 23 লিটার 28 পয়েন্ট। ঘড়িতে বাজে 12:03। খ্যামাশলি বিলটা দাও। WB26AW0823। চলে এসেছি খড়গপুর চৌরঙ্গি। এই বাঁদিকে চলে গেল মেদিনীপুর, এই আলো টিম টিম করে জ্বলছে লাল লাইট, আর আমরা ডান দিকে যাব কলকাতা। এই গোল চক্কর ঘুরলাম, এটাকে খড়গপুর চৌরঙ্গি। আর ডান পিছন দিকে চলে গেল খড়গপুর সিটিতে ঢুকে গেল। ঘড়িতে এখন টাইম কটা? 12:31। গাড়ি কিন্তু টানেনি, কিন্তু গাড়ি একদম 50-60 করে এসছি। মোটামুটি তেলটাও কম লাগলো। এবার ভরলাম এখানে খ্যামাশলিতে তেল ভরলাম। গাড়ি টানলেই তেল খাবে, টানলেই তেল খাবে। আর এই টাইমে বেরোনোর মেন কারণ হচ্ছে এটাই, যে ধীরে সুস্থে রাস্তা ফাঁকা, এইটুকু ডিস্টেন্স চলে আসতে পারবো। এখন কিলোমিটার হয়েছে 451, 500 ক্রস করে যাবে। $3300 আর 2170, 3310 আর 2170 টাকার তেল এখনো পর্যন্ত নেওয়া হয়েছে। 451 কিলোমিটার এখনো, ধরুন আমাদের বাড়ি পৌঁছাতে 80-90 কিলোমিটার এখনো মিনিমাম। জঙ্গল দিয়ে পাঁচিল তুলে দিয়েছে, জঙ্গল দিয়ে পাঁচিল তুলে দিয়েছে। ভালোই 2-3 ঘন্টা ঘুম হয়ে গেল, পাওয়ার ন্যাপ। কার? আপনার আবার কার? আমি ঘুমাইনি। কি আপনি ঘুমাননি? আমি বিক্রম ঘুমাচ্ছে, আমি কোথায় ঘুমিয়েছি? ওরে বাবা, আপনাকে ডাকা হচ্ছে, আপনি কিছুতে উঠছেন না। 2 ঘন্টা ঘুমিয়েছি। এই দেখুন বোর্ড চলে এসছে সামনে, কোলাঘাট 52, হলদিয়া 105, কলকাতা 130। ও তাহলে ভুল বললাম, 90 এর বেশি, এখন 130 কিলোমিটার। আর বালেশ্বর 128 কিলোমিটার। $130 আর 452 যদি হয়, 400 আর 500, 50 আর 30, 80, 580, ওই 580-85 কিলোমিটার। তখন থেকে মুখ দেখিয়ে যাচ্ছে। বকছে আমি কি করব? বারোটা 56। এই ডেবরা টোল প্লাজায় চলে এসেছি, এরপরেই কোলাঘাট।
যায়নি তো? না দেখে নে হ্যাঁ হ্যাঁ এই কাস্তল না মাছগুলো তাও কি হালকা ঢুকছে আমার লাগে এই যে আমাদের চা খাওয়া হচ্ছে, চা কুকিজ গুলো দেখিয়ে দে, চা খাচ্ছি এখন কুকিজ গুলো। ঘড়িতে বাজে 2টো। আমরা এই কোলাঘাটের দিক থেকে আসলাম, এসে এই যে সামনে যে কাট আউটটা আছে এটা দিয়ে এসে গাড়িটা এখানে লাগিয়ে এই যে রিঙ্কু টি স্টল চা খেলাম আমি দুখানা, আর ওরা সবাই একটা করে, আর কুকিজ খেলো। চাটা খুব সুন্দর। আপনারা যদি এদিকে আসেন তো আগে যে দোকান আছে সেই দোকানের থেকে এই দোকান অনেক বেটার। এই ভাইয়ের দোকান, ভাইয়ের নাম কি জানো? রিঙ্কু। ওর নামই রিঙ্কু, ওর নামেই দোকান। চাটা খেয়ে দেখতে পারেন একবার, খুব সুন্দর হবে। আর 2টো বাজে, আরও ধীরে সুস্থে 1-1.5 ঘন্টা, মানে 3টে 3:30 নাগাদ ঢুকবো। ঢুকে চান টান করবো, একটু চান টান করে শোবো। এখানে বাইরে বসার জায়গাও আছে, এই যে গাড়ি লাগিয়েছি এখানে, ভেতরে বসে আছে। আর বাইরে খুব ঠান্ডা। বাইরে খুব ঠান্ডা। তো চলুন তাহলে, এটা কোলাঘাট থেকে এবার আস্তে আস্তে বেরোই, বেরিয়ে এবার বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব, হয়তো আর ভিডিও করব না। তো প্রত্যেকবারের ন্যায় এবারও বলে রাখছি, যারা এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ। 3:49 কিলোমিটার হয়েছে। কত কিলোমিটার আলো মারিস না, আমি এমনি হয়ে যাবে। $592 কিলোমিটার। আলো মার দেখি ওইখানে। কমটা কিন্তু 592 কিলোমিটার। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে।